নমস্কার, আমি ডক্টর শুভাশিস পতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। অনেক পেশেন্ট এসে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমাদের যে জায়গাটা ব্যথা পেয়েছি কিংবা চোট পেয়েছি সেই জায়গাটা আমরা ঠান্ডা সেক লাগাবো না গরম সেক। এর অ্যান্সারটা খুবই সিম্পল। যদি ব্যথাটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আছে কিংবা জায়গাটা লাল হয়ে আছে বা ফুলে আছে, যেটা আমরা বলে থাকি অ্যাকিউট স্টেজে আছে, সেই ক্ষেত্রে আমরা ঠান্ডা সেক বলে থাকি। আর যদি ব্যথাটা অনেক দিন হয়ে গেছে কিংবা মাসেলটা দেখি আমরা স্টিফ আসে কিংবা মাসেলটা শক্ত হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা গরম সেক বলে থাকি। তাহলে নেক্সট প্রশ্ন, ঠান্ডা সেক কিংবা গরম সেক কীভাবে কাজ করে? ঠান্ডা সেক কী করে, যে আপনাদের যে জায়গাটায় ব্লাড সার্কুলেশনটা অনেকটা কমিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো ব্লাড সার্কুলেশন অনেকটা কম পায়, তার জন্য অবশ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের ব্যথাটা কম অনুভব করি। গরম সেক ঠিক উল্টোভাবে কাজ করে, কী করে, সেই জায়গাটা ব্লাড সার্কুলেশনটা অনেকটা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের যে বডির মধ্যে একটা জায়গাটা ঠিক করার ক্ষমতা থাকে বা হিলিং প্রপার্টিস থাকে সেটা অনেকটা বেড়ে যায়, অনেকটা নিউট্রিশনস অনেক তাড়াতাড়ি জায়গাটায় পৌঁছায়, কিংবা যেটা বলি ওষুধ তাড়াতাড়ি জায়গাটায় পৌঁছায়, গিয়ে জায়গাটাকে ঠিক রাখে।